বাঁকুড়ার দুর্লভপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩২ জন। পরিস্থিতি সামাল দিতে গ্রামে দ্রুত বসানো হয়েছে মেডিকেল টিম। ট্যাঙ্কারে করে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর পাশাপাশি গ্রামবাসীদের দেওয়া হচ্ছে জলের পাউচ। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির দুর্লভপুরের লোহারপাড়া এলাকায় অধিকাংশেরই বাড়িতে ডায়রিয়ার প্রকোপ দেখা গিয়েছে। গত শুক্রবার থেকে বেড়েছে আক্রান্তের সংখ্যা। হাসপাতাল সূত্রের খবর, রবিবার বিকেল পর্যন্ত ৩২ জনকে অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত গ্রামে বসানো হয়েছে মেডিকেল টিম। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গ্রামের পুকুর ও টিউবওয়েলের জলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ট্যাঙ্কারে করে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর পাশাপাশি গ্রামবাসীদের দেওয়া হচ্ছে জলের পাউচ। কি হবে, যেমন রান্না বান্না করি ঘরে সেরকমই খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, দিয়ে দিয়ে তো বমি পায়খানা। কার হয়েছে? মেয়েটার হয়েছে, ছেলের হয়েছিল। ছেলেটার ওই মোড়ে দেখায় ঠিক হয়ে গেছে, তো ওই মেয়েটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এরকম কতজন পেশেন্ট আছে আপনাদের? অনেকজন। পরশু দিন শুক্রবার থেকে লটিয়াবনি গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্লভপুর গ্রামের ক্ষেতমজুর পাড়াতে আমরা ২-৪ জন মানুষ দেখলাম যে তারা ডায়রিয়ায় আক্রান্ত হলো। আমরা তৎক্ষণাৎ তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছিল। গতকাল সেই সংখ্যাটা অনেকটা বেড়ে গিয়েছিল। এই মুহূর্তে আমাদের অমরকানন হাসপাতালে প্রায় আমাদের ৩৫-এর বেশি রোগী ভর্তি আছে। আমাদের যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে আমাদের সুন্দরভাবে চিকিৎসা চলছে। লটিয়াবনি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এলাকার আমাদের বিশিষ্ট যারা ব্যবসায়ী মানুষ, সমাজসেবী মানুষ, সর্বোপরি দুর্লভপুর ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, তারাও এই কাজে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসছেন। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে তাদেরকে ব্লিচিং, গ্রামে স্প্রে করানো, টিউবওয়েলগুলোর জল পরীক্ষা করানো সহ সমস্ত আমরা কাজকর্ম করছি। আমাদের দুর্লভপুর ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আমাদের বাসুদেব মিশ্র মহাশয় এসেছেন। উনিও বললেন, আমাদের ডিটিওর সম্মানীয় সভাপতি গৌতম মিশ্র মহাশয় উনি নির্দেশ দিয়েছেন, পাঠিয়েছেন আমাদের বাসুদেব মিশ্র মহাশয়কে মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। ওনারা বললেন, যেহেতু যারা আমাদের ইফেক্টেড তারা সবাই খুবই গরিব পরিবারের মানুষ, তাই তাদের ওষুধপত্র যেটা কেনার দরকার তারা তার খরচা বহন করবে। প্রত্যেকটি বাড়িতে ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমাদের ব্লিচিং, সাবান সহ যেগুলো আমাদের সচেতনতামূলক অবলম্বন ব্যবহার করা উচিত তারও তারা সাপ্লাই আজ বিকাল থেকে করবে। পশ্চিমবঙ্গ সরকারের আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে প্রায় 10,000 জলের পাউচ এসছে। আমাদের বিশুদ্ধ পানীয় জল তারা আমাদের ট্যাঙ্কার করে পাঠাচ্ছে। আমরা গ্রামের মানুষকে, পঞ্চায়েত সদস্য, প্রধান সকলেই আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সচেতন করছি। তারা যেন যে কারণে রোগটা হয়েছে সেই জায়গার থেকে যেন তারা একটু দূরে থাকে, পুকুরের জল যেন ব্যবহার না করে, টিউবওয়েলের জল এই মুহূর্তে যেন তারা না খায়, সবাই যেন সাবানে হাত ধুয়ে খাবারটা খায়। যেগুলো সচেতনতামূলক কাজকর্ম রয়েছে সেগুলো আমরা সবাইকে সচেতনতা করছি।